টাঙ্গাইল শহরের উপকণ্ঠে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে 5 তারকা আবাসন। এখানে কিভাবে যাবেন, সুযোগ সুবিধা কেমন, কবে থেকে চালু হবে, এগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এটির দূরত্ব টাঙ্গাইল শহর থেকে মাত্র 7 কিলোমিটার, যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। টাঙ্গাইল নাগরপুর সড়ক দিয়ে বেবি স্ট্যান্ড, মৌলানা মোহাম্মদ আলী কলেজ, বেড়াবুসনিয়া থেকে সামান্য একটু এগিয়ে বকুলতলা থেকে পশ্চিম দিকে একটি রাস্তা চলে গেছে। এটি দিয়ে একটু এগিয়ে গেলেই ব্যুরো সিএইচআরডি এর অবস্থান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা সপরিবারে রওনা হয়েছি সিলিমপুর ইউনিয়নের বড়ুহাতে অবস্থিত ব্যুরো সিএইচআরডিতে। আংশিক বাকি আছে কমপ্লিট এখনো। কি কাজ এইটা কাজ হবে স্যার রিসোর্ট এবং ট্রেনিং। হ্যাঁ, এটা হলো রিসেপশন বিল্ডিং। এখান থেকে যখন একজন লোক আসবে সে এখানে তার প্রয়োজনীয় কাজটুকু সেরে সে যদি এখানে বুকিং নিতে চায় তাহলে সে এখানে বুকিং নেবে। বুকিং নেওয়ার পরে সে আবার এখান থেকে চলে গেল। এই রিসেপশন ওই অংশটুকু ওই হচ্ছে রেস্টুরেন্ট বিল্ডিং। এই রেস্টুরেন্ট কি বাইরের লোকজনের জন্য? বাইরের লোকজন তো ওইভাবে না, আমাদের যারা এখানে ইন হাউস থাকবেন তাদের জন্য। এইখানে কি বাইরের কোনো লোকজনের কোনো নাই? না, বাইরে যেমন কি একজন বেড়াইতে আসলো একদিনের জন্য ওইরকম কোনো কিছু নাই। এখানে আমার টোটালটাই হলো ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার? জি। ট্রেনিং সেন্টারে যারা আসবেন তাদের জন্য এখানে এক্সট্রা একটা সুবিধা রাখা হয়েছে। তারা রুম আছে কয়টা? মোট আছে 116টা। 116? জি। 116 কি সবই কি টুইন বেড? হ্যাঁ, 116টার মধ্যে 9টা হলো আপনার সুইট বেড, 28টা হলো আপনার কাপল বেড, আর 78টা হলো আপনার টুইন বেড। তাহলে মোট কতজন থাকতে পারবে? মোট 200 থেকে 250 জন লোক থাকতে পারবে। 250 লোক? জি। চলেন আমরা একটু ভিতরে যাই। জি, যদি ইচ্ছা করে এসে বসা তাকে একটা কফি সার্ভ করা যাবে। ওয়েলকাম ড্রিঙ্কস এরকম। এখানে আপনার কি গ্রিল চিকেন এগুলো আলাদাভাবে সবাই একত্রিত হয়ে। হ্যাঁ, এখানে একটা কিচেন আছে। এটা টোটালটা ব্লক হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটু ব্লক হচ্ছে, ডিজাইনটাও সুন্দর হয়ে যাবে। এটা খোলাই থাকবে? হ্যাঁ, এরকম গ্লাস দিয়ে কি করে এভাবে ওপেন থাকবে, বাহির পাশে গ্লাস থাকবে। বড় আছে, যেটা দেখলেন বড় আছে। এটা তো অনেক বিরাট বারান্দা। হ্যাঁ, বিরাট বারান্দা। এটা তো বারান্দা আছে। এখানে সোফা থাকবে না? না, সোফা থাকবে সামনে। এইটা তো খুব ভালো সিস্টেম করছে। হ্যাঁ, প্রতি রুমের মধ্যে বারান্দা? হ্যাঁ, প্রতি রুমেই বারান্দা। প্রতি রুমেই বারান্দা। দক্ষিণ পাশে বারান্দা গুলি দেখতে সুন্দর দেখা যায়। ওই যে সুইমিং পুল আছে, এটি আছে, দেখতে সুন্দর। উত্তর পাশে ওই সাইডে দেখতে সুন্দর ইয়ার বেশি। শাওয়ার এটা কি কোল্ড হট দুইটাই আছে? হ্যাঁ, দুইটাই আছে। সবগুলোতে দুইটা আছে। সবগুলোতে সব রুমে দুটো করে আছে। এর মধ্যে কোনো নাই। এটা একটা বাথরুম? এটা তো বন্ধ আছে। এটা একটা বাথরুম। হ্যাঁ, আর এখানে একটা বাথরুম আছে। এটা তো একটা ফ্ল্যাটের মতো। হ্যাঁ, ফ্ল্যাটের মতো। এখানে একটা বাথরুম আছে। আর সুইট রুমের বাথরুম গুলি সবগুলি হলো কমোড এবং বেসিন হলো সব কালো কালার। না, ফার্নিচার ঢুকে নেই এখন। ফার্নিচার দিকে সারে নাই। ফার্নিচার তো নাই। এইখানে কি এটা ড্রয়িং রুম? এটা ড্রয়িং রুম।
একটা দিই এটা কি? এটা লিভিং রুম বাচ্চাদের থাকতে পারবে। ও এখানে বাচ্চারা যদি থাকে। হ্যাঁ হ্যাঁ ইয়ে আছে, বারান্দা আছে। এটা হলো বেড না? এটা হলো বেডরুম। সুইট রুমে আমরা প্রতিটা যে একটা 9টা যে সুইট রুম আছে, হ্যাঁ হ্যাঁ, একটাতে শুধু একটা বাথরুম, আর বাকি সবগুলো 2টা করে বাথরুম। ডবল বার। এটা কি? এই বেড রুমটার নাম কি? এটা ইয়ে আর কি, টুইন বেড। টুইন বেড। হ্যাঁ একটা নিচের দিকে। আপনি কতটুকু পরে পাইছেন? আমরা 60 ফুট মতো করেই পাইছি। তাহলে তো অল্প দিয়ে পাইছেন। হ্যাঁ অল্প। আপনার তাহলে এখন যে পানি আছে এটা ট্রিটমেন্ট করার দরকার নেই। না এখন আর ট্রিটমেন্ট করার দরকার নেই, এটা ট্রিটমেন্ট করার দরকার নেই। এটা কি সুইট রুম খুলছেন? সুইট রুম খুলছেন? একটু কথা বলি। এখানে কি এসে তারা বসবে বসার জন্য? হ্যাঁ বসার জন্য। এই পানির মধ্যে কি মাছ থাকবে? মাছ ছাড়বো আর কি, ছাড় নিয়ে আনো মাছ। হ্যাঁ মাছ তো ছাড়বেন তো পরে। শেল্টার দেওয়ার জন্য, যাতে তাপ যাতে না বাড়ে। হ্যাঁ হ্যাঁ এটা একটা ভালো কথা। ডাইরেক্ট হিট ডাইরেক্ট হিট করতেছে। এটা আসল সৌন্দর্য যখন শেষ হবে তখন। ও এই তো এগুলো তো পানি দিলে বোধ হয় আরো সবুজ হবে না? হ্যাঁ প্রতিদিনই আমরা বিকেল বেলা পানি, সকালবেলা আমরা পানি দিই না, যেহেতু কুয়াশা থাকে তো তাহলে আর কি পানি দিই না বিকেলে। এই ঘাসগুলো নিজেরা কিনে আনছেন? কিচ্ছু কিনে নিই আমরা, আমাদের এখানে উৎপাদন হয়েছে সেগুলি লাগাইতেছে। জমিতে কিনছি না, জমিতে তাহলে আমরা ইয়ে একটা রুম দেখা যাবে? এমপি তালা দেখি পাঁচশো দেখে টাকা দিয়ে হয়েছে। না না না, এটা তো
এটা ডাইনিং নাকি? এটা ডাইনিং, এটা নিচতলা ডাইনিং, উপরে 4 তলা আছে একটা ডাইনিং, 4 তলা। এখানে একসাথে কতজন বসতে পারবে? নাহলে তো আমরা 200-250 মতো লোক বসা। 200। তাহলে কি আপনার মূল ডাইনিংটা এটাই? মূল ডাইনিং এটা 4 তলা আছে। এটা হলো কিচেন, এটা হলো কিচেন। হ্যাঁ, আসো বাবা, এটা দেখুন। এই রান্না তো গ্যাসের মাধ্যমে হবে। আপনার কি গ্যাসের জন্য আলাদা প্ল্যান করবেন? গ্যাসের জন্য আলাদা আমরা গ্যাস এনেই করছি, বাইরে আমরা ইটা থাকবো বাইরে। এটা চারটে আছে, একটা দিতে হবে। ওইটা খুলে গেছে, ওইটা শেষ হয়ে গেছে। এটা আমরা রংচং দেওয়ার পরে আমরা এগুলি ভিতরে রাখবো, যাতে কেউ কোনো ইয়ে না করতে পারে। সত্য তো মনে, এরা কিছু ক্ষতি করলে ওইটা তো না করতে পারে। আটকে রাখবো, আজকে রাখবো এটা সিকিউরিটির জন্য। হ্যাঁ, সিকিউরিটির জন্য। এটা রংচং দিতেছিল দেখে রংচং হয়ে যাবে, আমরা সবকে ভিতরে ঢুকে দিতে পারি। এটা কি? এটা হলো সাবস্টেশন। ও, আপনি আলাদা সাবস্টেশন? আলাদা সাবস্টেশন। যদি বিদ্যুৎ চলে যায়, টোটাল গেলে আমরা কি টোটাল ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে? হ্যাঁ, ওই আছে টোটাল। এটি অটোমেটিক চালু হবে? হ্যাঁ, অটোমেটিক চালু হবে। 10 সেকেন্ডের মধ্যে এসে পড়বে। 10 সেকেন্ডের মধ্যে দেখেন যে ওই দিকটা যাই তো এই করছে। আর এটা হলো ফায়ারের জন্য। এটা হলো ফায়ারের জন্য। ফায়ার ইউনিট। হ্যাঁ, ফায়ার ইউনিট। মানে কি আপনারা নিজেরাই এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এইখান থেকে পানি সরবরাহ, এখান থেকে পানি সরবরাহ, পানি সরবরাহ টোটালটাই কর। আসেন ওইদিকে। আমরা এই 12 একর জায়গা কিনছি। 12 একর? 12 একর 10 সেট আছে না এগুলি? হ্যাঁ হ্যাঁ, আমরা লেক করার চিন্তা ভাবনা আছে। ও, লেক করবে? আর্টিফিশিয়াল লেক? আর্টিফিশিয়াল লেক। এইটা হলো আপনার মূল ইয়ের, এটা হলো আপনার এন্ট্রান্স। হ্যাঁ, এটা ঢোকার জায়গা। এটা হলো এখানে তো বোধহয় একটা রিসেপশন থাকবে না? হ্যাঁ, এখানে রিসেপশন আছে। ওই যে কার রুম, কোথায় কি দেওয়ার জন্য রিসেপশন আছে। ভিআইপি লাউঞ্জ। ভিআইপি লাউঞ্জ এরকম কয়টা আছে? ভিআইপি লাউঞ্জ একটাই রাখছে। আচ্ছা, আর লিফট? হ্যাঁ, এটা অফিসিয়াল অন্যান্য পারপাসের জন্য ওই রাখা হয়েছে। আপনার জিনিসপত্র সব চলে আসছে? হ্যাঁ, তাহলে এখন খালি এগুলো তো খালি ফিট করে রাখ, সেট আপ দেওয়া। এটা কি আরেকটা? এটা কি আনোয়ার শহীদুর নামে হলরুমটা করা হয়েছে? ওইটা করছি। এটা কি দেখে বিশাল হলরুম। ও, এইটাই মেইন? বিশাল হলরুম। স্টেজ করে দিয়েছি। এইখানে কতজন অ্যাকোমোডেট করে? 500 উপরে বলছে। 500? বাবা, এটা বসার ব্যবস্থা করে? বসার ব্যবস্থা। এটা কি? এটাও একই ধরনের। এটা একই ধরনের। এটা হলো অনেক সময় গল্পে হাঁটতেছে, এটা করছি আমরা ভিডিও পাচ্ছে, সাউন্ড পাচ্ছে। হ্যাঁ, অনেক সময় মনে করেন আকাশ নাকাশ হলে বৃষ্টি হতে হলে দাঁড়াতে পারবো, বুঝতে পারবো। এই গ্লাস ভেঙে যাবে না? না, স্ট্রং গ্লাস। এটা পানির ফোয়ারা। একটা আছে ওই যে একটা বই করা হয়েছে, ওই পাশে আছে। হ্যাঁ, ওই পাশে আছে। আর ওই বিল্ডিং এর সামনে আছে একটা। আচ্ছা, এটা কি ওয়াকওয়ে? হ্যাঁ, ওয়াকওয়ে। ওদিক থেকে এদিকে আসার জন্য? হ্যাঁ। বাম পাশে এটা সুইমিং পুল। এটা সুইমিং পুল? হ্যাঁ, 3 রকম সুইমিং পুল আছে। একটা, দুইটা, তিনটা? 3 রকম কেন? এটা হলো বাচ্চাদের জন্য, ছেলেদের
ছোট ছোট বাচ্চাদের জন্য। এই সুইমিং পুল এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের। এই জন্য এই ডেপ কম না? আর ডেট কম। এটা ওটা তো বড়দের জন্য। ওটা হলো জুস বার, ওই জিনিসটা। এটা কি কি বার? জুস বার। জুস বার। জুস বার। মানে এইখান থেকে এখানে জুস খাবে? জুস খাবে। ওইখান থেকে সরবরাহ ওই জায়গায়। এখান থেকে সাপ্লাই দিয়ে এখান দিয়ে আসবে। হ্যাঁ, এখানে যাবে। এটা কি? এটা কোনটা? এই মাটি ফেলতেছে, মাটি ফেলে পাহাড় করতেছে। পাহাড় পাহাড় করে চা বাগান করতেছে। চা বাগানের মতো। চা বাগান মতো। আর এই যে এখানকার যে পানির যে পানিগুলো যে অনেক সময় ট্রিটমেন্ট করে না? ওইখানে ট্রিটমেন্ট প্ল্যান।